আমাদের স্মার্টফোনে ছোট ছোট অনেক সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো খুবই কাজের। আপনারা হয়তো অনেকে অনেক দিন ধরে সেই সেটিংসগুলো খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। তেমনি 3টি সেটিংস নিয়ে আজকের এই ভিডিও। আপনারা দেখছেন এআর ইউনিক টেক, ইটস মি আনন্দ। তো চলুন মূল পর্বে চলে যাওয়া যাক। প্রথমে আমি যে সেটিংসটি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যদি আমার ফোনের স্ক্রিনে একটু খেয়াল করেন, দেখবেন আমি যখন ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক, ইউটিউব বা কোনো কিছু ব্রাউজ করছি, তখন আমার ফোনের উপরে নেটওয়ার্ক স্পিড কিন্তু দেখাচ্ছে। আমি একটু জুম করে দেখাই। আপনি দেখতে পাচ্ছেন কত মেগাবাইট বা কিলোবাইট ডাটা পার সেকেন্ড ব্যবহার হচ্ছে। আর এই নেটওয়ার্ক স্পিড আপনার ফোনে শো করতে চাইলে আপনাকে প্রথমে যা করতে হবে, আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে। সেটিংস অপশনে গিয়ে আপনি খুঁজে বের করবেন নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার। এটাতে ক্লিক করবেন। নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বারে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড অপশন। আপনি বেস এটার রাইট সাইডে যে ইনেবল বাটনটা আছে, আপনি এটা বাস ইনেবল করে দিবেন। এটা ইনেবল করে দেওয়ার পর থেকে আপনি যখন ইন্টারনেট ব্যবহার করবেন তখনই আপনার ফোনে উপরে এইখানে আপনার নেটওয়ার্ক স্পিড দেখাবে, আপনি কত মেগাবাইট কত কিলোবাইট পার সেকেন্ড ব্যবহার করছেন। এখন 2 নম্বরে আমি আপনাদের সাথে যে সেটিংসটি শেয়ার করব, আপনারা যদি আমার ফোনের স্ক্রিনে একটু খেয়াল করেন, এখানে দেখুন আমার ফোনে কিন্তু মোটামুটি অনেকটাই চার্জ আছে, কিন্তু এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি না ঠিক কত পার্সেন্ট চার্জ আছে। তো আমি যদি এই পার্সেন্টেজটা দেখতে চাই ঠিক কত পার্সেন্ট আমার ব্যাটারিতে চার্জ আছে, তো এটা করার জন্য আমাদের প্রথমেই সেটিংসে চলে আসতে হবে। সেটিংস অপশনে আসার পর এখান থেকে আপনি নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার এটাতে চলে আসবেন। নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বারে আসার পর আপনি এখানে দেখতে পারবেন শো ব্যাটারি পার্সেন্টেজ অন স্ট্যাটাস বার। আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন। এখানে আপনার ডো নট ডিসপ্লে এটা সিলেক্ট করা থাকবে। আপনি জাস্ট উপরে যে ইনসাইড দ্য ব্যাটারি আইকন আছে এটা ক্লিক করে সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করলে আপনার এখানে ব্যাটারির মাঝখানে পার্সেন্টেজটা দেখাবে কত পার্সেন্টেজ ব্যাটারি আছে। আর যদি আউটসাইড দ্য ব্যাটারি আইকন এই নিচের 2 নাম্বারটা সিলেক্ট করেন, তাহলে আপনার ব্যাটারির বাহিরে পার্সেন্টেজটা দেখাবে যে কত পার্সেন্টেজ আছে। তো আমি ইনসাইড দ্য ব্যাটারি আইকন এটা সিলেক্ট করে দিলাম। তো প্রিয় ভিউয়ার্স, 3 নম্বরে আমি আপনাদের সাথে যে সেটিংসটি শেয়ার করব সেটি হচ্ছে আপনাদের ফোনে যখন কল আসবে তখন আপনাদের ফোনের পিছনে যে ক্যামেরার ফ্ল্যাশ লাইটটি আছে বা আপনাদের উপরে যে স্ক্রিনটা আছে সেটি ফ্ল্যাশ করবে। তো এই ফ্ল্যাশ লাইট ব্লিঙ্ক করার একটা উপকারিতা আছে। আপনি যখন অন্ধকার রুমে থাকবেন বা কোনো অন্ধকার জায়গায় থাকবেন, তখন যদি আপনার ফোনে কোনো কল আসে, তখন ফ্ল্যাশ লাইট ব্লিঙ্ক করার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনে কল আসছে, বা আপনি সহজে আপনার ফোনটা কোনো জায়গায় রাখলে বুঝতে পারবেন যে আপনার ফোনটা সেই জায়গায় আছে। তো এর জন্য আপনাকে যা করতে হবে, আপনি প্রথমেই সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংস অপশনে আসার পর এখানে আপনি উপরে সার্চ বারে টাইপ করবেন ফ্ল্যাশ নোটিফিকেশন। আপনার সামনে ফ্ল্যাশ নোটিফিকেশন অপশনটি চলে আসবে। ফ্ল্যাশ নোটিফিকেশন অপশনে ক্লিক করুন, আবার আপনার সামনে ফ্ল্যাশ নোটিফিকেশন অপশন চলে আসবে, এটিতে আবার ক্লিক করুন। এখন এখান থেকে আপনি ক্যামেরা ফ্ল্যাশ নোটিফিকেশন অপশনটি এনেবল করে দিন। আপনি চাইলে নিচের যে অপশনটি আছে স্ক্রিন ফ্ল্যাশ নোটিফিকেশন, এটাও এনেবল করে দিতে পারেন। তো আমি এখান থেকে ক্যামেরা ফ্ল্যাশ নোটিফিকেশন অপশনটি এনেবল করে দিচ্ছি। ব্যাস, এখন থেকে আপনার ফোনে কল আসলে আপনার ক্যামেরার ফ্ল্যাশ লাইট ব্লিঙ্ক করবে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এরকম টেক রিলেটেড আরো নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আপনারা যারা আমার ফেসবুক পেজে এই ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।